নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি ক্যাপসি চিংড়ি ভুনা। হ্যাঁ, ভুনা তো আমরা খাই, আজকে ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছের ভুনাটা দুর্দান্ত হয়েছিল। আর এটা দিয়ে ভাত রুটি যাই খাই না কেন দারুণ লেগেছে কিন্তু। তার জন্য প্রথমে আমি 200 গ্রাম চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। তারপর নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মেখে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং জারে মশলা তৈরি করে নেবো। তার জন্য আদা রসুন নিয়েছি, টমেটো, পেঁয়াজ নিয়েছি, আর তার সঙ্গে যে যেরকম ঝাল খাবে সেই রকম কিন্তু ঝালটা দেবে। আমি এখানে 3খানা কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু একটু ভুনা একটু ঝাল ঝাল বেশ ভালো লাগে। এবার পেস্ট একদম রেডি। ওইদিকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা যেই গরম হয়েছে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে চিংড়ি মাছটাকে নাড়াচাড়া করতে করতে ওর মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের মধ্যে একখানা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, দিয়ে চিংড়ি মাছের সঙ্গে পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটাও বেশ নরম হয়ে গেছে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি, বেটে রাখা যে মশলা, আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা। তার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ, তার সঙ্গে সামান্য একটুকুনি স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়েছি, আর তার সঙ্গে পরিমাণ মতো লবণ। এবার দিয়ে ভালো করে কষানোর পালা। যত ভালো করে কষাবে তত বেশ কষানোটা হলে কি হয়, মশলার গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ তো আমাদের কষাতেই হবে। দেখো কষাতে কষাতে কালারটা খুব সুন্দর চলে এসছে, তখনই বোঝা যায় কষানো হয়ে গেছে, মশলার গন্ধটাও চলে যাচ্ছে। এই অবস্থা আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচানো, হাফ বাটি ক্যাপসিকাম কুচানো দিয়েছি। আর এই চিংড়ি মাছের ভুনাটা ক্যাপসিকাম দিয়ে করলে দুর্দান্ত খেতে লাগে কিন্তু। আর ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করতে করতে ক্যাপসিকামটা হালকা নরমও হয়ে গেছে, তখন সামান্য একটু জল দিচ্ছি, মানে হাফ কাপ, এই বাটিটা ছোটো বাটি, 1 কাপ মতো জল, দিয়ে 1 কাপের কম জল দিয়েছি, দিয়ে ঢাকা দেওয়ার দরকার নেই, এই হালকা মাছে একটু রেখে দিয়েছি। হ্যাঁ, 2 মিনিট পরে দেখাচ্ছি, দেখো এই রকম একটা স্ট্রাকচার চলে এসছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর একদম এই ক্যাপসি চিংড়ি ভুনাটা একদম রেডি হয়ে গেছে। আশা করি রেসিপিটা ভালো লাগবে, আর রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর লাস্টে ধনেপাতা দিয়ে একদম গরম গরম সার্ভ করলেই ব্যাস। গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে যা খাবেই মুখে লেগে থাকবে। এই চিংড়ি মাছের তরকারিটা ভাত দিয়েও খুব ভালো লাগে। এই চিংড়ি মাছের তরকারিটার সঙ্গে ভাত রুটি মানে সব কিছুই ভালো লাগবে। আর আমি যেহেতু এটা রাতের জন্যই করেছিলাম, তা আমি রুটি দিয়ে খাচ্ছি। এটা ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে, এরকম চিংড়ি মাছ মানে ভাত রুটি পোলাও যার সঙ্গেই খাবে দুর্দান্ত লাগে, দারুণ।